বালতির ভিতরে দেখি যে আপনার রক্ত পুরো বইরা আমার গাড়ির ফ্লোর টোলর সবকিছু বইরা গেছে। এত রক্ত কই থেকে আসে একটা মানুষের শরীরে? স্পট জায়গায় তো আপনার রক্ত ভরছেই, পলিথিনও রক্ত ছিল। গাড়ির ভিতরে যত পানি মারি ততই রক্ত বের হয়ে আসতেছে। আমি আরো টেনশনে পড়লাম যে আমার গাড়ির বালতির ভিতরেও রক্ত পড়ছে, আবার গাড়িতে যত পানি মারি ততই রক্ত খালি বের হয়ে আসতেছে। আমার নাম মোহাম্মদ জাফর, আমি অ্যাম্বুলেন্স হেল্পারই করি। সাভার হেমাদপুরে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। অটো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর কি আমাদেরকে ফোন দিছে যে এরকম সাভার একটা হেমাদপুর লাশ আছে, এটা নিয়ে তোমাদের দিনাজপুর যাইতে হবে। তো আমরা ওই জায়গায় সাভারে গেলাম। যাওয়ার পর মনে করেন আপনার গাড়িতে উঠাইলাম। উঠানোর পরে আর কি জিজ্ঞাসা করলাম যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হইলো। তো জিজ্ঞাসা করছি মতন কয় যে অটোতে মেরে দিছে, মানে রং সাইডে অটোতে আইসা ওনাকে মেরে দিয়া পুরো আপনার থেতলায় ফেলাইছে। এই স্পটে ডেট। ওনারা যা দেখলাম যে আপনার কাগজ দিয়ে ওইটা দিয়ে আর কি পেঁচায় রাইখা দিছে। তো রাইখা দেওয়ার পর মনে করেন যে ওই ডেড বডি আমরা উঠানোর পর গেলাম সাভার থানায়। থানায় যাওয়ার পর আপনার ডেথ সার্টিফিকেট মার্টিফিকেট মানে থানায় কিছু ভেজাল টেজাল আছে, এগুলি আর কি মনে করেন সবকিছু ভাঙতে আছে। ওই লোকটার বউ আছে, ওনার বাচ্চা আছে, ওনার আরো 2-3 জন আত্মীয় স্বজন আছে। ওনাদেরকে নিয়ে আর কি আমরা গাড়িতে উঠে আপনার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝ পথে গেছি মতন আপনার যমুনা সেতু পার হইছি মতন দেখি কেমন জানি একটা গন্ধ আসতেছে। যেহেতু গন্ধটা আসতেছে তো আমার ওস্তাদের পাশে বসা, ওনাকে জিজ্ঞাসা করতেছি যে ওস্তাদ এরকম অদ্ভুত ধরনের একটা গন্ধ আসতেছে না? গন্ধটা আপনার খুবই একটা মারাত্মক, রক্ত যেরকম পচা গন্ধ না ওরকম একটা গন্ধ আসতেছে। হ্যাঁ, প্রথম আমি পাইছি। পাওয়ার পর আমার ওস্তাদকে জিজ্ঞাসা করছি যে ওস্তাদ তো কেমন জানি একটা অদ্ভুত গন্ধ আইতেছে না, রক্ত পচা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা কিছু না, ঠিক আছে তুমি তোমার মতন থাকো। তো আমি খুবই চিন্তিত হয়ে গেলাম যে ওস্তাদরে বললাম, উনি বলে যে তুমি তোমার মতো থাকো, ঠিক আছে। তো যাই হোক, কিছু দূর আগানোর পরেই আমরা একটা গ্যাস পাম্পে ঢুকি। গ্যাস পাম্পে ঢুকানোর পরে মনে করেন গ্যাস পাম্পে ঢুকানোর পর গাড়িটা গ্যাস নিতেছি। ওই সময় আমি আবার গাড়ি থেকে নাইমা গাড়ির গেট খুলছি। আমার মাথায় তো ওইটা চলতেছে, ঠিক আছে, কেমন জানি একটা গন্ধ কই থেকে আসতেছে। পরে আমি গাড়ির যে একটা পাদানি আছে, মানে ওইটার উপরে মানুষ পাও রেখে আর কি গাড়ির উপরে ওঠে, তো ওইটার দিকে তাকাইলাম। তাকাইছি মতন দেখি যে আপনার রক্ত। তো আমি আবার আমার ওস্তাদরা আইসা বললাম যে ওস্তাদ এই জায়গায় এরকম রক্ত, এই রক্ত কই থেকে আসলো? ডেড বডি রাখলাম ওই কর্নারে, ঠিক আছে, কিন্তু রক্ত আইসা পড়ছে আমাদের সাইডে, ঠিক আছে, গেটের এই সাইডে দরজার দিয়া বের হয়ে আসতেছে। পরে আমি খুবই মানে চিন্তা ভাবনা কইরা কিছুই মিলাইতে পারতেছি না। বডি তখনও গাড়িতে, ঠিক আছে, লাশের পিছনে 3 জন লোক, মাঝখানে মনে করেন যে আপনার 3 জন লোক, যেই লোক মারা গেছে ওনার বউ, ওনার বাচ্চা, ওনার আত্মীয় স্বজন আছে পিছনে, আমার ওস্তাদ আর আমি হইলাম সামনে। তারা আপনার ঘুম ভাব, ঠিক আছে, মানে যখন গ্যাস পাম্পে গেছি তখন আর কি জায়গা গেছে সবাই। তো যাই হোক, গেলাম আপনার দিনাজপুর ফুলবাড়িয়া পিঁপড়ার বাজার। ওই জায়গায় আপনার ভোর 5:30টার দিকে আমার ডেড বডিটা নামাইছি। নামানোর পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার গাড়ির ভিতরে যে বালতিটা আছে গাড়ি দেওয়া, বালতির ভিতরে দেখি অনেকগুলি রক্ত। বালতি পুরা বইরা গেছে, বইরা আমার গাড়ির ফ্লোর টোলর বইরা গেছে, ঠিক আছে। বইরা যাওয়ার পর আমি খুবই চিন্তিত হয়ে গেলাম যে একটা মানুষের শরীরে এত রক্ত কই থেকে আসে। বালতিটার ভিতরে আপনার মনে করেন 20 লিটার পানি ঢুকবে। তো ওই বালতির ভিতরে মনে করেন দেখি যে আপনার রক্ত পুরা বইরা আমার গাড়ির ফ্লোর টোলর সবকিছু বইরা গেছে। এত রক্ত, ঠিক আছে, যেহেতু এত রক্ত, তো আমি আরো টেনশনে পড়ে গেলাম যে এত রক্ত কই থেকে আসে একটা মানুষের শরীরে? স্পট জায়গায় তো আপনার রক্ত ভরছেই, তারপরে আপনার ওই পলিথিনও রক্ত ছিল, যে পলিথিনটা মোড়ানো ছিল ওই পলিথিনটাও রক্ত। সকালবেলা ডেড বডি নামাইছি। নামানোর পর ওনাদের থেকে ভাড়াটা নিলাম। নেওয়ার পর কিছু দূর আগে গেছি মতন একটা কল পাইছি। তো ওই কলের কাছে যায় মনে করেন গুলি বালতির থেকে ফালাইয়া দিছি। ফালানোর পর মনে করেন যে গাড়ির ভিতরে যত পানি মারি ততই রক্ত বের হয়ে আসতেছে। তো আমি আরো টেনশনে পড়লাম যে আমার গাড়ির বালতির ভিতরেও রক্ত পড়ছে, আবার গাড়িতে যত পানি মারি ততই রক্ত খালি বের হয়ে আসতেছে। তো এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত। বালতিতে করে পানি আইনা মনে করেন যে পানি দিয়ে ফ্লোরটা পরিষ্কার করতেছি। ফ্লোরে যতই পানি মারি খালি রক্ত বের হয়ে আসতেছে। ভয় করছে, রক্ত তো আপনার ফ্লোরে মনে করেন শুকায় জমট লাগা রয়েছে, এক রাইতের ভিতরে জমট লাগা রয়েছে ফ্লোরে, ঠিক আছে। পরে সার্ফ এক্সেল কিনলাম একটা 10 টাকা দামের। সার্ফ এক্সেল কিনা খ্যান নিছি। খ্যান নিয়ে মনে করেন যে নিজেই হাত দিয়া মনে করেন যে আপনার পরিষ্কার করলাম, ঠিক আছে। পরিষ্কার করে ডইলা আর কি উঠাইতেছি। উঠানোর পর আবার পানি মারছি। পানি মারার পর মনে করেন যে বালতির দিয়ে চাইরো পাশে মনে করেন যে যেরকম দই আছে না, দইয়ের মতো সর পইরা থাকে রক্ত, ঠিক আছে, ওরকম বালতির চাইরো পাশে দেই যে রক্ত সর পইরা আছে। আর বালতিটাও সুন্দরভাবে পরিষ্কার করে আর গাড়ি মারি দেওয়া ক্লিয়ার হয়ে গেছে। বালতিও মনে করেন যে গাড়িতে উঠাইছি। উঠানোর পর মনে করেন যে আমার ওস্তাদ বলল যে তুমি গাড়ি চালাও, ঠিক আছে। পরে আমি
চালাইতাছি, চালায় মনে করেন আপনার যাইছি হলো আপনার বগুড়া। তো বগুড়া আসার পর বগুড়া মেডিকেলের সামনে গাড়িটা রাখছি, আমি নিজেই গাড়ি রাখছি পার্কিং করে। রাখার পর অনেক খিদাও লাগছে, চোখে অনেক ঘুম মারা ছিলাম। তো যেহেতু চোখে অনেক ঘুম, আমার ওস্তাদ কয় তুই গাড়ির ভিতরে ঘুমা, আর আমার তো একা ভয়ে ঘুম আসতেছে না। আমি কি করলাম, আমি গাড়ির থেকে লাফ দিয়া বের হয়ে গেছি। বের হয়ে ওই রক্তর গন্ধ, ঠিক আছে, আবার মনে করেন যে আমার একা গাড়ি, দিনের বেলা আমি ভয় পাইতেছি। এই সময় বিকাল 3টা-4টা, খাওয়া দাওয়া করে আপনার 6টা 7টা 8টা পর্যন্ত অপেক্ষা করছি একটা ভাড়ার জন্য। যেহেতু ভাড়া হয় না, তো ওই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। এখন আমার তো একা, উনি তো গাড়ি ড্রাইভ করতেছে, আমার ঘুম আসতেছে না ভয়ে। আমার মাথায় ওইটাই ঘুরতেছে, ওই একই চিন্তা ভাবনা আমার মাথায় বারবারই ঘুরতেছে। যেহেতু আমার এই ভয়টা কাজ করতেছে, পরে ঢাকায় আসলাম। আসার পর রাইতের বেজে গেছে আপনার 3টা। বাসার সামনে আসলাম, বাসার সামনে আইসা গাড়ি অনেক নোংরা হয়েছে। নোংরা হওয়ার পরে মনে করেন যে গাড়ির ছাদে উঠলাম। ছাদে উঠা মনে করেন যে পানি টানি মারলাম। মারার পর ভিতরে পানি মারলাম, ভিতরে পানি মারছে, আবারই দেই সেই রক্ত বাইসা ওঠে, ঠিক আছে। তো ওই পানি মারার সাথে সাথে আবার দেখি ভিতর থেকে এত রক্ত কেন। এরকম মনে করেন আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম প্রত্যেক দিন আমি মনে করেন আপনার পানি মারতেছি। মানে যত দিনই দুই দেই রক্ত খালি বেরোয় আসতেছে, ঠিক আছে। মনে করেন যে আপনার এরকম 1 মাসের মতন আর কি হয়ে গেল। হয়ে যাওয়ার পর মনে করেন যে এইসব চিন্তা আপনারা আর মানে বেশি একটা ফ্লোরে পানি মারি না, রক্ত কই থেকে আসে এটা তো আর আমি জানি না। আমার মনে সেই চিন্তাই জাগতেছে যে নাই, ফ্লোর থেকে রক্ত বের হয়ে আসতেছে, ঠিক আছে। পরবর্তীতে দেখি আমার ফ্লোর ফাঁকা, ফ্লোরের 2 ভাগ করা। তো ওই ফ্লোরের ভিতরে থেকে আর কি রক্ত জমাট আছে ভিতরে। অ্যাম্বুলেন্সের ফ্লোরে 2 পার্ট থাকে, তো 2 পার্টের ভিতরে উপরের যে পার্টটা ওইটা হইলো আপনার অনেক মোটা, নিচে যে পার্টটা ওইটা হইলো আপনার চিকন। তো ওই যে নিচের পার্টে যেটা ঢুকছে ওইটার ভিতরে আর কি মূলত রক্তটা জমা আছে। তখন থেকে মনে করেন আপনার দুইতে অনেক রক্ত বের হয়ে আসছে। আসার পর মনে করেন যে এরকম আবার একটানা 3-4 দিন গাড়ি দুই না রোদ্রের ভিতরে রাখি। মনে করেন আমরা 1-1.5 মাস ধরে আপনার মনে করেন যে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার চিন্তা করলাম যে এইসব নিয়ে মনে করেন যে পয়রা থাকলে আর কিছু হইব না, যেটা হওয়ার ওটা তো হইছি। যেহেতু এই কাজ করি, ঠিক আছে, আর এটা যেহেতু করতে হইব কর্ম, তাহলে এত কিছু চিন্তা ভাবনা করলে কিছুই হবে না, ঠিক আছে। যে বিষয়টা আমার সাথে ঘটছে ওইটা মনে করেন আমি এই বিষয়টা মানে মিলাইতেই পারতেছি না, ঠিক আছে। আমার সাথে এই বিষয়টা ঘটে গেছে, আর এটা আপনার যে সূত্রটা এটা আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না, আর খুঁজেও পাইনি। এত রক্ত থেকে আসে একটা মানুষের শরীরে, তোরটা এখন আমি মিলাইতে পারি না। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বার, 2 বার, 3 বার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।